নমস্কার, ট্রাইব টিভিতে আপনাদেরকে স্বাগত। আজকের মিড ডে প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি অর্পিতা। শুরুতেই যে খবরের দিকে চোখ রাখবো, আমাকে নির্ভয় বাঁচতে দিন, আমার নিরাপত্তা সুনিশ্চিত করুন। স্বাধীনতা দিবসে মুক্তি পেয়েছে বিলকিসের ধর্ষকরা। তার দুদিন বাদে গোধরা পরবর্তী দাঙ্গার অন্যতম শিকার বিলকিস বলেন, আমাকে নির্ভয় বাঁচার অধিকার ফিরিয়ে দেওয়া হোক, আমিও আমার পরিবার নিরাপদে থাকতে চাই। বিলকিসের আইনজীবী শোভা গুপ্তা তার মক্কেলের হয়ে এই বিবৃতি জারি করেছেন। ফের বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল। বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মাদ্রাসায় প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে। ঘটনায় 20 জন নিহত হয়েছেন এবং 40 জন আহত হয়েছে। পরে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর পশ্চিম কাবুলের কোটাল ই খায়ের খানার কাছে। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলায় দায় স্বীকার করেনি। বঙ্গে নেই বৃষ্টির দেখা, কিন্তু প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলার পাশের রাজ্য উড়িষ্যায়। একটানা মুষলধারে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 4,67,000 মানুষ। সব থেকে খারাপ অবস্থা সেই রাজ্যের অন্তত 10টি জেলার। বৃষ্টির জলে ক্ষতিগ্রস্ত 1,757টি গ্রাম। পরিস্থিতি মোকাবিলায় গোটা বিষয়টির ওপর নজর রেখেছে রাজ্য সরকার। টুইটার ব্যবহার করার অপরাধ, এক মহিলাকে 34 বছরের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। টুইটার ব্যবহার করা, সমাজকর্মীদের অনুসরণ এবং রিটুইট করার অভিযোগে সালমা আল শেহাব নামে এক সৌদি মহিলাকে 34 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সন্ত্রাস দমন বিষয়ক বিশেষ আদালত। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তিনি দেশে অশান্তি তৈরি করছেন এবং নিরাপত্তার বিঘ্ন ঘটাচ্ছেন। শুধু তাই নয়, এমন ব্যক্তিদেরও টুইটার অ্যাকাউন্ট অনুসরণ করছেন। টেট পাশ না করেই প্রাথমিক শিক্ষকের চাকরিতে নিয়োগ পেয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা। একই অভিযোগ কেষ্টর আরও 5 আত্মীয় ও ঘনিষ্ঠের বিরুদ্ধে। বুধবার কলকাতা হাইকোর্টে এই অভিযোগ করেছেন আইনজীবী ফিরদৌস সামি, যার প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সুকন্যা মণ্ডল ও বাকি 5 জনকে বৃহস্পতিবারই বিকেল 3টের মধ্যে আদালতে টেট পাশের সার্টিফিকেট ও নিয়োগের নথি সহ হাজিরার নির্দেশ দেন। সেই মতোই বৃহস্পতিবার বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। পরপর দুটি সাফল্য রামপুরহাট থানার। বালি বোঝাই 7টি চায়না ভ্যান সহ 2 জনকে আটক করেছে রামপুরহাট থানার পুলিশ। অবৈধ বালির কারবার এবং চুপিসারে চলছিল অবাধে। আইসি রামপুরহাট থানার দেবাশিস চক্রবর্তী অভিযোগ পাওয়া মাত্রই গাড়ি সহ চালককে গ্রেপ্তার করে। অন্যদিকে 6 আগস্ট রেল থেকে চুরি যাওয়া 80টি সয়াবিন তেল উদ্ধার সহ 2 জনকে আটক করেছে রামপুরহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ 80টি চোরাই সয়াবিন তেল উদ্ধার করে নিশ্চিন্তপুরের একটি গোডাউন থেকে। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ তেলগুলিকে উদ্ধার করে। রেলের তরফ থেকে এই ব্যাপারে রামপুরহাট থানায় আগে অভিযোগ কোনো রকম ভাবে জানানো হয়নি। তবে গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানা তেলগুলিকে উদ্ধার করার পরই রামপুরহাট থানার পক্ষ থেকে রেল পুলিশের কাছে যোগাযোগ করা হয়। বৃহস্পতিবার ধৃত ওই 4 ব্যক্তিকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। সোর্স ইনফরমেশন বিষয়ে আমাদের পিসি পার্টি চন্দন একটা খবর পাই যে একটা গোডাউনে কিছু সয়াবিন তেল যেটা চোরাই স্টক আছে। সেই মতো ওই গোডাউনে রেড করা হয়। গোডাউন মালিকের নাম হচ্ছে গৌতম মণ্ডল, নিশ্চিন্তপুরে বাড়ি। সেখান থেকে আমরা 80টির মতো সয়াবিন তেল রিকভারি করি। 80টির মতো সয়াবিন তেল রিকভারি করা হয়েছে। সেই যে আড়ত, যে রিসিভার গৌতম মণ্ডল অ্যারেস্ট হয়েছে, সে সঙ্গে শেখ শাহ আলম যে সাপ্লায়ার, তাকেও আমরা ধরেছি। তো ওদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ওদের স্টেটমেন্ট মতো যে এটা 6 তারিখে এই মালটা রেল থেকে নামানো হয়েছিল, তারাপীঠের এই দিক থেকে কোথাও নামানো হয়েছিল এবং সেটা ওরা গিয়ে ওই গোডাউনে বিক্রি করে। তো আমাদের কাছে আমরা এটা সিজ করে তার এগেনস্টে যেটা লিগ্যাল অ্যাকশন নেওয়ার আছে কেস স্টার্ট করছে এবং তাদেরকে আমরা এখন সময় ছোট্ট একটা বিরতির। ফিরছে বিরতির পর, ততক্ষণ চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়।